হ্যাঁ হ্যাঁ, এই মোমোগুলো আমি বাড়িতেই বানিয়েছি। আর কিভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। প্রথমে মাংসগুলোকে সেদ্ধ করে এরকম ছিঁড়ে নিতে হবে, টুকরো টুকরো করে নিতে হবে। তারপরে সামান্য তেলে ওইগুলোকে ভেজে নিতে হবে গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে। এবার স্টাফিং বানানোর জন্য তোমাদের প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিতে হবে, তার উপরে তোমাদের দিয়ে দিতে হবে একটুখানি রসুন কুচি, আদা কুচি, একটুখানি নুন, লঙ্কা, একটুখানি সয়া সস, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম কালার চলে আসে, ঠিক আছে? তারপরে তোমরা কি করবে, মাংসটাকে ওর মধ্যে দিয়ে দেবে আর ভালো করে মিক্স করতে থাকবে। আর তার সাথে আমি সামান্য পরিমাণে সয়া সসও দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। তারপরে স্যুপটা বানানোর জন্য তোমরা যেই জলে মাংস সেদ্ধ করতে দিয়েছিলে ওর মধ্যে একটুখানি জল, একটুখানি লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর যা যা ভেজিটেবলস আছে ওইগুলো দিয়ে একটুখানি মাংস সেদ্ধ দিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে ভালো করে জ্বালাতে দেবে। এবার মোমোটা ডো বানানোর জন্য তোমরা লবণ, গরম জল আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নেবে যতক্ষণ না এরকম টাইপের একটা মিক্সচার চলে আসে। আর ডোটা একদম নরমও হবে না আর বেশি একটা পাতলাও হবে না, ঠিক এরকম হবে। তারপরে প্রথমে ডিপ করে নেবে ময়দাতে আর যেভাবে রুটি বেলো তেমন ভাবে বেলে নিতে হবে, বেশি একটা বড় করবে না। তারপরে ওর মধ্যে দিয়ে দেবে স্টাফিংটা। তারপরে আমি যেই টেকনিকে তোমাদের দেখাচ্ছি এইভাবেই তোমরা করবে। লাস্টে একটু পেঁচিয়ে দিয়ে ওইটাকে ভিতরে ঢুকিয়ে দেবে। আর যতক্ষণ আমি মোমোটা বানাচ্ছি তোমরা কোন স্টেট থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোমোটা সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি স্টিমে বসাবো। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু অয়েল দিয়ে গ্রিস করে তারপরে বসাবে। এবার দেখো কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর তোমরা কে কে মোমো লাভার অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। প্রথমেই আমি মোমোটা খেয়ে টেস্ট করলাম, এত ভালো হয়েছে যে কি আর বলবো। আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।